গায়ের রং সবুজ রেখে ঢেঁড়স ভাজি, তাও আবার বিদ্যুৎ সাশ্রয়ী মাল্টি কুকারে। একদম ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে টেস্টি করে ঢেঁড়স ভাজি, যা অনেকেই এখনো খায়। কচি কচি আর কত চিল্লাবি কচি কয়ে? হ্যাঁ, আজ আমরা বুড়ো ভেন্ডি নিয়ে বসে রয়েছিস আর কচি কচি করে চিল্লাচ্ছিস। রাগেতে শরীরটা জ্বলে যাচ্ছে। দুই একটা ভেন্ডি কাটতে যায় সে ছুরি পর্যন্ত চিল্লাই উঠেছে খড় করে। এবার ওই নামমাত্র কচি ঢেঁড়সের পর দিয়ে দিলাম খানিকটা নুন, একটুখানি হলদির গুঁড়ো আর এক পিস লেবুর রস চিপড়াই ভালো করে মাখায় নেব। লেবুর রস দিলি নাকি ঢেঁড়সের ওই বিজলি ভাবটা থাকে না, আবার স্বাদটাও বেড়ে যায়। তাই মাখায় রেখে দিলাম 10 মিনিটের মতো। গ্যাসের তো দাম বেড়ে গেল, পোলাপান নিয়ে খাইয়ে বাঁচতে হবে না, তাই আর কি জলদি TQIU পেজ থেকে অর্ডার করে দিলাম একটা বিদ্যুৎ সাশ্রয়ী মাল্টি কুকার। ভাত তরকারি যে কোনো ভাজাভুজি এমনকি যে কোনো খাবার স্টিমে দিয়ে সিদ্ধও করা যাবে। দেখতে যেরকম স্টাইলিশ, কাজেও সেরকম একের। পাই যাবেন TQIU পেজে, পেজ লিংক থাকবেন এই ভিডিওর ক্যাপশনের কমেন্টে। এইবার নিয়ে নিচ্ছি এক মুঠ ছ্যাঁকা খাওয়া প্রেম ফল। 3টে দিলাম রোদে পুড়ে চামটি হয়ে যাওয়া শুকনো ঝাল, আর 2 টেবিল চামচের মতন সাদা তিল। বাঙালি খাবারে 2-1টা মিষ্টি জিনিসে সাদা তিলের ব্যবহার হয়, এছাড়া সাদা তিলের ব্যবহার নেই বললেই চলে। এই জন্য তো এত রোগে শোকে ভোগে, পুষ্টিটা পাবে কোনতে। এবার ওই টাইলে নিয়ে বাদাম আর তিলের মধ্যে দিয়ে দিলাম 2-3 কোয়া রসুন কুচি, 2টো ঘুল্লি দিয়ে গুঁড়ো করে আনিকে। তারপরে ঘপ করে ঢেলে দিলাম খানিকটা সয়াবিন তেল। ওই যে ঢেঁড়সটা মাখায় রাখিলাম না, ওইগুলোও আগে তেলের মধ্যে 2-4 মিনিট মাত্র ভাইজে নেব। এই যে প্রথমে হাফ ভাজা করে নিলাম না, এইবার তেল থেকে উঠে রেখে দেবো। এতেই কিন্তু ভেন্ডি সিদ্ধ হয়ে যাবে 70%। এরপর ওই তেলের মধ্যেই ফেলাই দিলাম বেশ কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হয়ে আসলি তার মধ্যে ঢেলে দেবো ওই বাদাম আর তিল গুঁড়ো। দাম দিচ্ছে না দেশ কেনে খাতি যে কি স্বাদ হবে নে। ঢাইলে দিলাম আবার 1 চামচের মতন জিরের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো আর 1 চামচের মতন শুকনো ঝালের গুঁড়ো। ইনাগের একত্রে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজা করে নিয়ে তারপরে ঢেলে দেবো ওই আজ ভাজা ভেন্ডি। এখন আর বেশি সময় লাগবে না, এই 2-4 মিনিট। খালি নুনটা সেখে নুন ফেলাই দিলাম আর দিয়ে দিছি বেশ কিছুটা ধনেপাতা কুচি। নাড়ে চাড়ে মিশাই নিলেই হয়ে যাবে না সুস্বাদু টেস্টি ভেন্ডি ভাজি। রুটি, পরোটা, গরম সাদা ভাত, এমনকি পোলাও ভাত, এমনকি পান্তা ভাতের সাথেও মারি দিতে পারো। ভাত হয়ে গেছে, খানিকটা ভেন্ডি তুলে রেখে ওই চুলোর মধ্যেই বসে গেছি। কড়াইতে সব লাগিয়ে রয়েছে না, তেল মশলাটা নষ্ট হবে না, নষ্ট করার দরকার আছে? মাখাই ঝাঁকাই খাইয়ে তুই। ভাত মাখানোর পর কালার দেখলি তো ব্যাস জিবলেটা মুচড়াই উঠতেছে। গরম তাই কি দেরি সহ্য হচ্ছে না। গাল পুড়ায় হাত পুড়ায় মজা নিলাম ভেন্ডি ভাজির। ঝাল সাথে বাদাম তিলের একটা অন্যরকম মিষ্ট ঘ্রাণ গালে লেগে রইছে। টুকুস করে খালি গোল চাক্কা বানায় একটা গালে দিচ্ছি। হুশ নেই বেহুশের মতন খাচ্ছি খালি। আপু আপনি চুলোর পরেই ভাত খাচ্ছেন? আর সকালতে না খাওয়া এত টেস্ট লাগতেছে, একদম এত সুস্বাদু হবে। উফ, ঝাল করে এরকম করে ঢেঁড়স ভাজি করে খাবা, চুলোর পরেই বসে যেতে মন চাবে। সেরা বানাই খেয়েই দেখে নে, চলে যাচ্ছে। ধন্যবাদ।